৭ জানুয়ারি লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। জানাবো, হিটলার লক্ষণ সেনও ফেরত আসে নাই, হাসিনাও ফিরে আসবে না বললেন ডক্টর জাহিদ। এদিকে সরকারকে চাপে রাখতে জেলা উপজেলায় সমাবেশ করতে পারে বিএনপি। এবং সর্বশেষ জানাবো, কাজাখস্তানে উড়োজাহাজ বিধ্বস্তে নিহত অন্তত ৪০। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ৭ জানুয়ারি লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। ৫ আগস্ট সরকার পতনের পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার বিদেশ যাত্রার আলোচনা শুরু হয়। এর মধ্যে বিভিন্ন সময় বিদেশ গমনের দিনক্ষণ জানা গেলেও সেটা পিছিয়ে যায়। এবার জানা গেছে আগামী ৭ জানুয়ারি লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। গত ২১ ডিসেম্বর মুক্তিযোদ্ধার সমাবেশে অংশ নেয়ার কথা ছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার, তবে তার শারীরিক অসুস্থতার কারণে স্থগিত করতে হয় এটি। দলীয় সূত্রে জানা গেছে বেগম খালেদা জিয়ার সঙ্গে ৭ জন চিকিৎসক সহ ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল যাবেন, যার মধ্যে রয়েছেন বেগম জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন, ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী, তাবিদ মোহাম্মদ আওয়াল, ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিক, মোহাম্মদ শাহাবুদ্দিন তালুকদার, নুরুদ্দিন আহমেদ এবং রূপা শিকদার। এর আগে গত ২৯ অক্টোবর অধ্যাপক জাহিদ হোসেন জানিয়েছিলেন উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে প্রথমে লং ডিস্ট্যান্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নিয়ে যাওয়া হবে। এরপর সেখান থেকে তাকে তৃতীয় একটি দেশে মাল্টি ডিসিপ্লিনারি মেডিকেল সেন্টারে নেওয়া হবে। হিটলার লক্ষণ সেনও ফেরত আসে নাই, হাসিনাও ফিরে আসবে না বললেন ডক্টর জাহিদ। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন বলেছেন, রাজনৈতিক দলের পেছনে লাগার দরকার নাই, আপনারা আপনাদের ভেতরে ঘাপটি মেরে থাকার স্বৈরাচারের দোসরদের পেছনে লাগুন, তাদেরকে প্রশাসন এবং আপনাদের আশপাশ থেকে সরিয়ে দিন। ডক্টর জাহিদ বলেন, আপনারা মানুষের অধিকার দ্রুততার সঙ্গে ফেরত দেওয়ার চেষ্টা করুন, তাহলেই মানুষ আপনাদের সাধুবাদ জানাবে, ইতিহাস আপনাদের ধারণ করবে। পতিত স্বৈরাচার শেখ হাসিনা ফিরে আসবে না মন্তব্য করে তিনি বলেন, লক্ষণ সেনকে যেমন ইতিহাস ধারণ করে নাই, পতিত স্বৈরাচারের পলায়ন হয়েছে। যতই হম্বিতম্বি করুক, হিটলারও ফেরত আসে নাই, তার বংশধররাও ফিরে আসে নাই, লক্ষণ সেনের গোষ্ঠীরও কেউ ফিরে আসেনি। পতিত স্বৈরাচারও বাংলাদেশের শাসন ব্যবস্থায় ফিরে আসার কোনো সম্ভাবনা নাই। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না উল্লেখ করে তিনি বলেন, আমি বলি না তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানোর জন্য বিএনপি রাজনীতি করে, বিএনপি জনগণের অধিকার আদায়ের জন্য রাজনীতি করে। কাজেই আজকে যারা বলার চেষ্টা করেন আন্দোলনের মূল মন্ত্র ছিল এইটা ওইটা, ডক্টর জাহিদ বলেন, আমরা আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই আন্দোলনের মূল মন্ত্র ছিল জনগণের অধিকার আদায় করা, সেটি হচ্ছে বিএনপির দাবি। সেজন্যই বৈষম্য বিরোধী ছাত্র ভাইয়েরা আন্দোলন করেছেন, আমরা শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করি। তিনি বলেন, শহীদ আবু সাইদ, মুগ্ধ সহ ২০০০-এর মতো যেসব ছাত্র জনতা, শিশু, আমার ভাই বোনেরা শহীদ হয়েছেন, বিএনপিরও ৪২২ জন নেতাকর্মী শহীদ হয়েছেন। আজকে ঐক্যের প্রয়োজন, ঐক্যবদ্ধ হলেই দেশ এগিয়ে যাবে। ভারতের ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক করে দিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, পার্শ্ববর্তী দেশের ভাইরা তাদের সোশ্যাল মিডিয়া ও কোনো টেলিভিশনে তাদের ষড়যন্ত্র কিন্তু থেমে নেই, তারা কোটি কোটি টাকা পাচার করেছে, দেশের অর্থনীতি পঙ্গু করেছে, আপনাকে আমাকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করেছে, অস্ত্র লুটপাট করেছে, আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে তাদের দলীয় লাখ লাখ কর্মী নিয়োগ দিয়ে দলীয় বাহিনীতে রূপান্তরিত করেছিল। তিনি বলেন, ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রতি দেশবাসী, পৃথিবীর মানুষের আস্থা আছে, সরকারকে সহযোগিতা করছে দেশের মানুষ একদম নিঃশর্তভাবে। কাজেই তাদের সিদ্ধান্ত হতে হবে আরও বলিষ্ঠ, আরও দ্রুততার সঙ্গে। তা না হলে স্বৈরাচারের দোসররা যারা প্রশাসনের বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আছে, তারা কিন্তু ফনা তোলার জন্য আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করতেই থাকবে। তাদের বিষ দাঁত ভেঙে দিতে আইডেন্টিফাই করুন। সরকারকে চাপে রাখতে জেলা উপজেলায় সমাবেশ করতে পারে বিএনপি। প্রায় ১৫ বছর থেকে বিএনপি মিত্রদের সঙ্গে নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে আন্দোলন করেছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্তত 50টি নিবন্ধিত ও অনিবন্ধিত রাজনৈতিক দল নিয়ে যুগপৎ আন্দোলন করছে বিএনপি। যুগপথে না থাকলেও বাংলাদেশ জামায়াতে ইসলামী অভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে ছিল। এসব দলের অন্তত 12 জন শীর্ষ নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, সভা সমাবেশে দলগুলোর নেতারা যাই বক্তব্য দিক না কেন, আগামী নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যে তারা সন্তুষ্ট হতে পারেননি। ফলে তারা সরকারের ওপর চাপ বাড়াতে মাঠের কর্মসূচির কথা ভাবছেন। দেশে বিদ্যমান সংকটময় পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত নির্বাচন চায় বিএনপি ও তার মিত্রগুলো। সোমবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির লিয়াজো কমিটির সঙ্গে মিত্রদের বৈঠক হয়। বৈঠক সূত্রে জানা যায়, দেশের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে দ্রুত নির্বাচনের পক্ষে মত দিয়েছেন মিত্র দলগুলোর শীর্ষ নেতারা। এজন্য অন্তর্বর্তী সরকারকে সার্বিক সহযোগিতার ভিত্তিতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা করা দরকার তা করবেন তারা। সূত্র আরও জানায়, আগামী জাতীয় নির্বাচনের সময়সীমার বিষয়ে জোট নেতাদের মতামত জানতে চায় বিএনপি। এ সময় মিত্র দলগুলোর নেতারা অভিন্ন সুরে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোনোভাবেই 2025 সাল অতিক্রম করতে পারে না। এ সময়ের মধ্যে নির্বাচন না হলে দেশে অস্থিরতা বাড়বে। ফ্যাসিবাদের দোসররা আরও শক্তি সঞ্চয় করে গভীর ষড়যন্ত্র করতে সক্ষম হবে। এতে দেশ ও জাতির বড় ক্ষতি হবে। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার থেকে নির্বাচনের যে সময়ের ইঙ্গিত দেওয়া হয়েছে এটা আমাদের কারও জানা ছিল না। এ নিয়ে কারোর সঙ্গে আলোচনাও হয়নি। আমরা মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আগামীর নির্বাচন। সে ব্যাপারে সরকারের পক্ষ থেকে যে কথা হচ্ছে, এ ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। সুতরাং আমরা অবগত নই কি কারণে এত দীর্ঘ সময়ের কথা বলা হলো। এটা জনমনে বিভ্রান্তির সৃষ্টি করেছে। আমরা যে যৌক্তিক সময়ের কথা বলেছিলাম সেই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি না। গত কয়েকদিন 29টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। এসব বৈঠকে স্থায়ী কমিটির এক সিনিয়র সদস্য বলেন, সরকারের বিরুদ্ধে তাদের কোনো কর্মসূচি দেওয়া ঠিক হবে না। তবে দেশের জেলা উপজেলা পর্যায়ে বড় ধরনের সমাবেশ করা যেতে পারে। এসব সমাবেশের লক্ষ্য থাকবে নির্বাচনী আবহ তৈরি করা। দেশব্যাপী নির্বাচনী আমেজ তৈরি করতে পারলে সরকারের ওপর তা চাপ হিসেবে কাজ করবে। মঙ্গলবারও 12 দলীয় জোটে থাকা 12 দল, জাতীয় সমমনা জোটে থাকা 11 দল সহ মোট 29টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হয়েছে। এসব বৈঠকে মিত্র দলগুলো দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে। এজন্য অন্তর্বর্তী সরকারের সঙ্গে সার্বিক সহযোগিতার ভিত্তিতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা করা দরকার তাই করবে বলেও মত দেন নেতারা। সেখানে জোট ও দলের নেতারা অভিন্ন সুরে জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোনোভাবেই 2025 সাল অতিক্রম করতে পারে না। এই সময়ের মধ্যে নির্বাচন না হলে দেশে অস্থিরতা বাড়বে। পতিত ফ্যাসিবাদের দোসররা আরও শক্তি সঞ্চয় করে গভীর ষড়যন্ত্রে নামবে। এতে দেশ ও জাতির বড় ক্ষতি হবে। জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার যুগান্তরকে বলেন, আমরা বলেছি নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হতে রাষ্ট্রের যে বিভাগগুলোর সংস্কার প্রয়োজন সেগুলো সংস্কার করে নির্বাচন দিতে হবে। সেটা 2 থেকে 3 মাস আগে পরে হতে পারে। নির্বাচন নিরপেক্ষ হবে কিনা সেটাই বড় ফ্যাক্টর। সেজন্য আমরা সংস্কার চাই, কিন্তু সব বিভাগের সংস্কার এই সরকারের পক্ষে সম্ভব নয়। এজন্য নির্বাচনের সঙ্গে যেসব বিষয় যুক্ত সেগুলোর সংস্কার করতে হবে। সরকার নির্বাচনের যে ধারণা দিচ্ছে সেটা যদি সিনসিয়ারলি বলে থাকে এর মধ্যেই সংস্কার করে নির্বাচনে যাওয়া সম্ভব। এজন্য জামায়াত এটাকে ইতিবাচক হিসেবে দেখে। তিনি বলেন, রাষ্ট্রের সব বিভাগের সংস্কার এই সরকারের সময় হবে না। এটা করতে গেলে অনেক সময় এবং বছর লাগবে। আমরা চাচ্ছি নির্বাচন নিরপেক্ষ করতে ইলেকশন প্রক্রিয়ার সঙ্গে সরকারের যেসব বিভাগ জড়িত সেগুলো সংস্কার হোক। সেই সংখ্যাটা কম এবং সেটা এর মধ্যে হওয়া সম্ভব। 12 দলীয় জোট প্রধান জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার মনে করেন, বিএনপি 12 দলীয় জোট সহ যারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে, আমাদের সেই ঐক্যের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়নি। আগামীতে সেটা আরও গভীরভাবে অনুভূত হবে। বিএনপি সহ অন্য রাজনৈতিক দলগুলোকে নিয়ে খুব শিগগিরই আমরা কর্মসূচি ঘোষণা করব। জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও বিএনপি চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ বলেন, আমরাও দ্রুত নির্বাচন চাই, কারণ মানুষ দীর্ঘ বছর ধরে ভোট দিতে পারেনি। আমরা চাই একটা স্পষ্ট নির্বাচনী রোডম্যাপ। সংস্কারের নামে নির্বাচনে কালক্ষেপণ করা ঠিক হবে না। দ্রুত সময়ের মধ্যে নির্বাচন কেন্দ্রিক সংস্কার বর্তমান সরকার করবে, বাকি সংস্কার করবে নির্বাচিত সরকার সংসদের মাধ্যমে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।